বাইজুস সেভাবে নিজেকে বরবাদ করে দিয়েছিল। বাইজুর স্কোর করার পর ক্যাট টপার নামে পপুলার হয়ে গেছিল, যার ফলে তিনি একটা বাইজুস ক্লাসেস ফর ক্যাট নামে একটা ছোট কোচিং শুরু করেছিল। কিন্তু খুব তাড়াতাড়ি ওই ছোট ক্লাস একটা বড় অডিটোরিয়ামে বদলে গেছিল, কারণ তার পড়ার ধরন এতটাই প্র্যাকটিক্যাল আর এনগেজিং ছিল যে পুরো দেশের ছেলেমেয়েরা তার কাছে পড়তে চাইতো। তার জন্য তিনি 2015 সালে বাইজুস অ্যাপ লঞ্চ করেছিল, যাতে ভিডিও, টেক্সট আর অ্যাপ্লিকেশন সবকিছু ছিল। কিন্তু কোভিড এর জন্য এডুকেশন পুরোপুরি অনলাইন হয়ে গেছিল। বাইজুস $4.5 বিলিয়ন ফাউন্ডিং এর সঙ্গে এয়ারটেকের কিং হয়ে গেছিল। এরপর বাইজু রবীন্দ্রন আন্ধাধুন স্টার্টআপসকে কিনতে শুরু করে দিয়েছিল, এমনকি আইপিএল আর ফিফা ওয়ার্ল্ড কাপের মতো বড় ইভেন্টকেও স্পন্সর করে দিয়েছিল। মার্চ 2022-এ 58,000 এমপ্লয়ার $22 বিলিয়ন ভ্যালুয়েশনের সঙ্গে বাইজুস নিজের পিকে পৌঁছে গেছিল। কিন্তু এরপর বাইজুসের খারাপ সময় একটার পর একটা আসতেই থাকলো, আর আজ বাইজুসের ফিউচার শুধু ডার্কনেস।